প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। রপ্তানিয়ে পতন টানা 4 মাস, নভেম্বরে কমেছে 5.54%। ঢাকার 50 থানার ওসি ও 14 থানার ডিসি পদে রদবদল। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে বন্ধ হচ্ছে বাংলাদেশি ভর্তি। হাসিনা পুত্র জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। একীভূত হতে যাচ্ছে দেশের সব বিনিয়োগ উন্নয়ন সংস্থা, বাস্তবায়ন শুরু 2026-এর এপ্রিলে। চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে দ্বিধা বিভক্ত রায় দিল হাইকোর্ট। অন্যদিকে চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন, বামদের যমুনা ঘেরাওতে পুলিশের লাঠিচার্জ। খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে বললেন ডক্টর জাহিদ। এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে কাতারের সম্মতি। অন্যদিকে খালেদা জিয়া ছাড়া পরিবারে কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না বললেন উপদেষ্টা রিজওয়ানা। এবার গিনেস বুক বয়কট করল ইসরায়েলকে। অন্যদিকে গাজায় $100 মিলিয়ন মানবিক সহায়তা দেবে চীন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 4.1 মাত্রা ভূমিকম্প। অন্যদিকে শক্তিশালী 6.0 ভূমিকম্পে কেঁপে উঠল চীন। নির্বাচন ঘিরে পুলিশকে নিরপেক্ষ দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টার নির্দেশ। অন্যদিকে তফসিল ঘোষণার বিষয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ইসির চিঠি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। চলতি 2025-26 অর্থবছরের শুরু থেকে রপ্তানিতে ধীরগতি দেখা যাচ্ছে। আগস্ট থেকে টানা 4 মাস পণ্য রপ্তানি কমেছে। ইপিবির তথ্যে দেখা যায় নভেম্বরে রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় 5.54% কমে দাঁড়িয়েছে $3.89 বিলিয়ন, যা গত বছর ছিল $4.12 বিলিয়ন। তবে মাসিক হিসেবে নভেম্বরে রপ্তানি অক্টোবরের তুলনায় প্রায় 2% কম বৃদ্ধি পেয়েছে। জুলাই থেকে নভেম্বর মোট 5 মাসে রপ্তানিতে সামান্য 0.62% ইতিবাচক প্রবৃদ্ধি রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিএমপির 50 থানার ওসিদের বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষরিত অফিস আদেশে এ রদবদল হয়। একই দিন ডিএমপি ডিসি পদমর্যাদার 14 কর্মকর্তাকেও নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। আদেশে জানানো হয়, জনস্বার্থে নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নির্ধারিত স্থানে বদলি বা পদায়ন করা হলো। অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি ভিসা প্রসেসিং বিলম্বের কারণে 2026 সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান থেকে স্নাতক ভর্তি স্থগিত করেছে। ভিসা অপব্যবহার ও হোম অফিসের কঠোর নিয়মে যুক্তরাজ্যের অন্তত 9টি বিশ্ববিদ্যালয় এই উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে ভর্তি সীমিত করছে। রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাড়ায় প্রকৃত শিক্ষার্থী শনাক্তের চাপও বেড়েছে। বর্ডার সিকিউরিটি মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগল বলেছেন, স্থায়ী বসবাসের উদ্দেশ্যে ভিসাকে পেছনের দরজা হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমলে নিয়েছে। জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এ আদেশ দেয় এবং পরবর্তী শুনানির তারিখ 10 ডিসেম্বর নির্ধারণ করে। সরকার সব বিনিয়োগ উন্নয়ন সংস্থাকে একীভূত করতে যাচ্ছে। বিডা জানায়, রোডম্যাপ 2026 সালের ফেব্রুয়ারিতে অনুমোদন হবে এবং এপ্রিল থেকে বাস্তবায়ন শুরু হবে। বর্তমানে বিডা, বেজা, ব্যবজা, পিপিপি ও হাইটেক পার্ক সহ বিভিন্ন সংস্থা বিনিয়োগ ও শিল্প প্লট বরাদ্দ দেয়, যা প্রক্রিয়াকে জটিল ও সময় সাপেক্ষ করে। এসব একত্র করে সেন্ট্রাল ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে পরিচালনার চুক্তির প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে বিভক্ত রায় হয়েছে। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করলেও জুনিয়র বিচারপতি ফাতিমা আনোয়ার এটিকে বৈধ বলেছেন। ফলে রুলটি এখন প্রধান বিচারপতির কাছে পাঠানো হচ্ছে।
এদিকে চট্টগ্রাম বন্দরের লালদিয়া ও পানগাঁও টার্মিনালের ইজারা বাতিল এবং নিউমুরিং পতেঙ্গা টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর বন্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচিতে যাওয়া বাম গণতান্ত্রিক জোটের মিছিল কাকরাইল মোড়ে পুলিশ আটকে দেয়। এ সময় ধস্তাধস্তি ও লাঠিচার্জে অন্তত 2 জন আহত হন এবং সড়ক আটকে যান চলাচল বন্ধ হয়ে যায়। তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ মধ্যরাত বা আগামীকাল সকালে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হবে। দেশের ও বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাতার সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সঙ্গে সম্মতি দিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য বিএনপির পক্ষ থেকে 29 নভেম্বর কাতারের রাষ্ট্রদূতকে চিঠি দেওয়া হয়েছিল এবং 30 নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন এসেছে। এদিকে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করবে, তবে ভিভিআইপি প্রটোকল শুধু খালেদার জন্য প্রযোজ্য, পরিবারের অন্য সদস্যদের জন্য নয় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা আহমেদ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে তারা ইহুদিবাদী ইসরায়েল থেকে নতুন কোনো রেকর্ড নিবন্ধনের আবেদন আর পর্যালোচনা করবে না। সম্প্রতি ইসরায়েলি একটি প্রতিষ্ঠান কিডনি দানকে উৎসাহিত করে রেকর্ড আবেদন করলে প্রতিষ্ঠানটি তা বাতিল করেছে। আবেদনটি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কিডনি দাতাদের সংখ্যার ভিত্তিতে করা হয়েছিল। অন্যদিকে ইসরায়েলি তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তা ও পুনর্গঠনের জন্য চীন $100 মিলিয়ন সহায়তা দেবে। এই ঘোষণা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বেইজিংয়ে যৌথ সংবাদ সম্মেলনে। ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস চীনের এই উদার উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোর 6:14 নরসিংদীতে 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার গভীরে ছিল এবং তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার বঙ্গোপসাগরে 4.2 মাত্রার ভূমিকম্প ছিল, যা মানুষের দ্বারা কম অনুভূত হয়। অন্যদিকে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে বৃহস্পতিবার বিকেল 3:44 6.0 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। উৎপত্তিস্থল কিরগিজস্তান শিনজিয়াং সীমান্তে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। যদিও কম্পন পার্বত্য অঞ্চলের পাশের এলাকাতেও অনুভূত হয়েছে, তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদার দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বলেছেন, এটি সাধারণ নির্বাচন নয়, গণ অভ্যুত্থানের পরবর্তী ঐতিহাসিক নির্বাচন। দৈব চয়নের মাধ্যমে নির্বাচিত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য ছিল কোনো ধরনের পক্ষপাতিত্ব এড়ানো। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠিয়েছে। সাক্ষাৎ 10 বা 11 ডিসেম্বর হতে পারে এবং এরপরই তফসিল ঘোষণা করা হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.